বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমেরিকা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ করতে যাচ্ছে। যুদ্ধ এতটা ভয়াবহ হবে যে আপনি আফগানিস্তান, ভিয়েতনাম, ইরাকের যুদ্ধ একদম ভুলে যাবেন। আমেরিকা গত ২১ দিন ধরে ইয়েমেনে বিমান হামলা করতেছে। কিন্তু রেজাল্ট বলতে কিছুই নেই। আমেরিকা প্রায় গত ২ মাস ধরে ইয়েমেনে হামলা করে আসতেছে। কিন্তু হুথি উল্টা আমেরিকার শিপে হামলা করতেছে। যখন ইউএস হামলা করে তখন দুনিয়া জানে যে তারা এই হামলা করছে সাধারণ মানুষের উপর। আসলে আমেরিকা কি করতে যাচ্ছে? ইয়েমেনে বর্তমানে ২ ধরনের গভর্নমেন্ট চালু আছে। একটা হচ্ছে ইয়েমেনি গভর্নমেন্ট মিলিটারি, যাদের কিন্তু আমেরিকা সাপোর্ট করে। অন্যদিকে আছে হুথি, যারা ইসরাইল, আমেরিকা, ইউরোপ এসবের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই ১ম আমেরিকা গ্রাউন্ড অপারেশন করতে যাচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে। এটা এত বড় যুদ্ধ হবে যা আপনি আন্দাজ করতে পারবেন না। ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই যুদ্ধ আমেরিকা ভূমিকা কি পালন করবে? আসলে ইয়েমেনের গভর্নমেন্ট, যাকে আমেরিকা সহ বাকি দেশ সাপোর্ট করে, তারা হুথির বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, যাদের ব্যাক করবে আমেরিকা। এই যুদ্ধ খুব ভয়াবহ হবে। এখন হুথি ইয়ামেনের ইয়ামেনের গভর্নমেন্ট মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাদের নিজের সাথে নিজে যুদ্ধ করতে হবে। এবার আমেরিকা ইয়েমেনে মিলিটারি অপারেশন করবে কারণ বিমান হামলা, ড্রোন হামলা এসব পর্যন্ত হুতির একটি চূড়ান্ত যেতে পারে নাই ট্রাম্প এই পর্যন্ত। এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সবাই ট্রাই করছে, সবাই ফেইলড। সো তারা টাকা পয়সা সাপোর্ট দিবে ইয়েমেনের মিলিটারিকে, যাতে ওরা হুতির উপর হামলা করে। সাথে, সাথে আমেরিকা এয়ার স্ট্রাইক করবে এবং পরে যখন হুতি কিছুটা পরাজিত হবে, দেন তারা তাদের ইউএস মিলিটারিকে অপারেশনে নামাবে। কারণ এই যুদ্ধ কিন্তু আমেরিকার ইমেজ রক্ষার যুদ্ধ। সবচেয়ে ভয়াবহ পার্ট হচ্ছে আমেরিকা হুতির উপর হামলা করবে, দেন হুতি আমেরিকার উপর হামলা করবে। মানে পাল্টাপাল্টি হামলা চলতে থাকবে। এটা অনেক জটিল হয়ে যাবে অবস্থা। এবং হুতির কাছে কিন্তু ড্রোন আছে, মিসাইল আছে এবং যুদ্ধ কতটা ভয়াবহ হবে আপনি একবার চিন্তা করেন। সমান, সমানের তাল পড়বে। একদম ওরা মারবে একটা, ওরা মারবে একটা। সো পরিস্থিতি জটিল হতে যাচ্ছে মিডল ইস্টে আবার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।